কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য স্পেশাল টেট। আপনারা প্রত্যেকেই অবগত যে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে টেট পরীক্ষা দিতে হবে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে যাদের টেট পাস ছাড়াই নিয়োগ করা হয়েছিল, সেই সময়ে টেটের ব্যবস্থা থাকুক বা না থাকুক। প্রাথমিকভাবে 2 বছর টাইম দেওয়া হয়েছিল, তার মধ্যে প্রায় 1 বছরের কাছাকাছি সময় নষ্ট হয়ে গেছে। কোনো টেটের ব্যবস্থা তৎকালীন রাজ্য সরকার করেনি, শুধুমাত্র কেস খেলতে গিয়ে এই সময়টা নষ্ট করা হয়েছিল। যদিও বা সুপ্রিম কোর্ট পরবর্তী সময়ে আরও 1 বছর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন আর সময় আছে হাতে মাত্র 2 বছর। তার সাথে সুপ্রিম কোর্ট এটাও নির্দেশ দিয়েছে প্রত্যেকটা রাজ্যকেই বছরে অন্তত 2 বার করে টেটের ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যে নতুন সরকার এসছে, মন্ত্রিসভাও গঠন হয়ে গেছে এবং প্রত্যেক ডিপার্টমেন্টের যে মন্ত্রীরা রয়েছেন নিজের দায়িত্ব বুঝে নিয়ে কাজকর্মও শুরু করেছেন এবং সেই মতো প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজকর্মও বেশ সচল হয়ে গেছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই এই যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষার ব্যবস্থা ইত্যাদি এগুলোও নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। তাই শিক্ষা দপ্তর তারাও কিন্তু চিন্তাভাবনা করছে যে এ বছরেই কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের নতুন করে এই টেট পরীক্ষার ব্যবস্থা করা বা প্রথমবারের জন্য টেট পরীক্ষার ব্যবস্থা করা। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ বছরে 2 বার করে টেটের ব্যবস্থা করতে হবে এবং রাজ্যে যেহেতু 1-2 হাজার নয়, প্রচুর সংখ্যক কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের টেট পাস সার্টিফিকেট নেই বা টেট পাস করেননি, টেট পাস ছাড়াই নিয়োগ পেয়েছিলেন, সেই সময় টেটের ব্যবস্থা ছিল না এই কারণে। তো তাদের চাকরিতে যেন কোনো রকম সমস্যা না হয় সেই কারণে রাজ্য সরকার চিন্তাভাবনা করছে যে এবছরেই তাদের জন্য একটা টেটের ব্যবস্থা করা এবং সেক্ষেত্রে যতদূর জানা যাচ্ছে যে নভেম্বর অথবা ডিসেম্বর ঠিক এই সময়ে প্রথমবারের জন্য কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা টেট পরীক্ষা দেবার কিন্তু সুযোগটা পেতে চলেছে। আর সেক্ষেত্রে প্রত্যেক সিনিয়র শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এটাই রিকোয়েস্ট করবো বলতে পারেন যে চাকরিটা তো আপনাকে করতেই হবে, চাকরি তো আর এই বয়সে এসে হট করে ছেড়ে দেওয়া যায় না। জানি আপনাদের কর্মের মধ্যে দিয়ে বা একই সাথে সংসারের যে দায়িত্ব সেটা পালন করে বা একই সাথে এই যে সেন্সাসের ডিউটি, কখনো বিএলও ডিউটি বা বিভিন্ন সময়ের বিভিন্ন সরকারের নির্দেশ অনুযায়ী কোর্স করা, যেমন দীক্ষা অ্যাপের মাধ্যমে কিংবা বর্তমানে আমরা দেখছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও একটা FLN কোর্স করতে বলা হয়েছে, কখনো বৃক্ষরোপণ সপ্তাহ, কখনো এটা ওটা, সমস্ত কিছু কমপ্লিট করেও চাকরিটা যেহেতু করতে হবে তাই টেট পাসটাও করতে হবে, কারণ এটার আদালতের নির্দেশ এবং সর্বোচ্চ আদালতের নির্দেশ, তাই অমান্যও করা যাবে না। রাজ্য সরকারও ইচ্ছা করলে এটা অমান্য করতে পারবে না, টেট পাস আপনাদেরকে করতেই হবে। আর রাজ্য সরকার বড়জোর কী করতে পারে, টেট পরীক্ষার ব্যবস্থাটা করতে পারে, সেটা করবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে টেট পাস যেহেতু করতেই হবে তাই সময় নষ্ট না করে এখন থেকেই তার মধ্যে থেকেই সমস্ত রকম প্রতিবন্ধকতার মধ্যে থেকেই চেষ্টা করুন একটু করে প্রস্তুতি নেবার। আমাদের চ্যানেলেও কিন্তু এই বিষয়ে কন্টিনিউ ভিডিও আপলোড অলরেডি গতকাল থেকে শুরু হয়েও গেছে, আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হবে, আপনারা ফলো করতে পারেন এবং আশা রাখবো প্রথমবারেই আপনারা যেন এই টেট পরীক্ষা পাস করতে পারেন।